আজকে ৭১-এ নিহত সমস্ত শহীদদেরকে যদি জাগ্রত করে বলা হয়, তোমাদের কি চেতনা জীবন দিয়েছ, তোমাদের চেতনা কি ইসলামের বিরুদ্ধে ছিল, তারা সমস্যায় বলবে আমাদের জীবন দেওয়ার চেতনা ইসলাম বিদ্বেষী ছিল না। আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করান, যারা নিজেদেরকে চেতনার ফেরিওয়ালা বলে প্রকাশ করেন, এদেশের প্রতিটি মাটির পরতে পরতে ইসলামের শিকল পতিত আছে। যত চেতনার কথা বলেন, এই চেতনা থেকে ইসলামকে আপনারা নিচ্ছিন্ন করতে পারবেন না। আজকে আপনাদের চেতনার ব্যবসা বন্ধ, লাল বাতি জ্বলছে, ব্যবসা ঘুটানো শুরু হয়েছে। আজকে একটি দল চেতনা করে ভারতে পালিয়ে গেছে, নির্লজ্জভাবে আরেকটি দল সে একই সুরে কথা বলছে, কিন্তু মানুষ এই চেতনার ব্যবসা আর খরিদ করছে না। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের চেতনা একটাই, ইসলাম, কোরআন, সুন্নাহ। ৪৭-এ বিভাজনের পরে মোহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করা হয়েছিল, আপনার রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে? তিনি বলেছিলেন, ১৫০০ বছর আগে আমার রাষ্ট্রের সংবিধান রেডি, আল কোরআন। যদি জিন্নাহ বা তার অনুসারীরা ৪৭ থেকে ৭০ পর্যন্ত ২৩ বছর কোরআনের নীতিতে পাকিস্তান শাসন করত সত্যিকারে, কোরআনের নীতি হচ্ছে ইনসাফের নীতি, সাম্যের নীতি, মানবাধিকারের নীতি, ন্যায় পালনের নীতি, তাহলে ৭১-এর প্রশ্ন সৃষ্টি হতো না। ৭০-এ মেজরিটি পার্টির হাতে অকপটে হস্তান্তর করা হতো, কিন্তু কথা ছিল তা, বাস্তব ছিল তার উল্টো। সুতরাং মুক্তিযুদ্ধ হয়েছে সাম্যের জন্য, সম অধিকারের জন্য, সমমর্যাদার জন্য, মানবিকতার জন্য, মূল্যবোধের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে চেতনা নিয়ে হয় নাই। আজকে আমরা কি চাই? জামাত ইসলামী একটি সুষম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, একটি সুদমুক্ত অর্থ ব্যবস্থা চালু করতে চায়, একটি ঘুষমুক্ত প্রশাসনিক কাঠামো পরিচালনা করতে চায়, মদ জেনাকে চিরতরে হিমাগারে পাঠাতে চায়, দুর্নীতিকে বন্ধ করতে চায়, চাঁদাকে বন্ধ করতে চায়, নারীদেরকে পর্দার আওতায় এনে তাদের সকল অধিকার নিশ্চিত করতে চায়। জামাত ইসলামী যা চায় তা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, তা ১৫০০ বছর আগে কোরআনে বর্ণিত আছে। এর বাহিরে আমরা একটুকু চাই না।